নমস্কার বন্ধুরা, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি শোলা কচুর তরকারি। এভাবে শোলা কচু রান্না করলে মুখও চুলকবে না আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো আমি শোলা কচুটাকে ছুলে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নেব। এই শোলা কচু কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক দিন ধরে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ। যখন শরীরটা ঠিক হয়ে যাবে তখন আমি আবার কন্টিনিউ ভিডিও করব। আর তার মাঝে যদি আমি ভিডিও করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কচুটা কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর 2 চামচ দিয়ে দিলাম লবণ। এবার আমি এই জলের মধ্যে শোলা কচুটা দিয়ে দেব। কচুটা আমি আগেই ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা থালাতে তুলে নেব। তার আগে আমি একটা খুন্তি দিয়ে একটা কচুকে কেটে দেখে নিলাম। তো এবার আমি থালাতে তুলে নিচ্ছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার এই তেলেই আমি রান্নাটা করব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর ছোট একটা রসুন আমি কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা। রসুন আর পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব একটা ছোট হাফ সাইজের টমেটো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি 3-4 মিনিট ধরে। পেঁয়াজটা যখন একদম গলে যাবে, দেখুন একদম গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু। কচু আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও 2-4 মিনিট কষিয়ে নেব। কচুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। আমি এখানে 2 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কচুটা কিন্তু আমি আগে 70% সেদ্ধ করেছি, তো সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি আবারও সেদ্ধ হওয়ার জন্য। মাঝে ঢাকা খুলে নিয়ে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না, তো দেখলাম আর একটু সেদ্ধ হতে হবে, তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি ঢাকা খুলে দেখে নিয়েছি জলটা শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তোমরা যদি তরকারির মধ্যে একটু মিষ্টি দিতে পছন্দ করো তাহলে এখানে একটু চিনি দিয়ে দেবে। আমি যেহেতু পছন্দ করি জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি না পছন্দ করো এইটা স্কিপ করতে পারো। তো যাই হোক, এভাবে আমি 3-4 মিনিট আবারও ফুটিয়ে নিলাম। হয়ে গেছে আমার এই কচুর তরকারিটা। আমি যেহেতু একটু ঝোল ঝোল করেছি কারণ আমি ভাতের সাথে খাবো। এবার ঢাকা দিয়ে 2 মিনিট সেট হতে দিয়েছি। 2 মিনিট পর আমি একটা বাটিতে তুলে নেব। ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। তো এবার আমি বাটিতে তুলে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।